সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। নানা দাবিতে কাকরাইল মোড়ে প্রায় 50 ঘন্টা অবস্থান কর্মসূচি পালনের পর গণ অনশনে বসেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। বিকেল 4টায় অনশন শুরু করেন তারা। ব্যবসায় অনুষদের ডিন মঞ্জুর মোর্শেদ গণ অনশন শুরুর ঘোষণা দেন। বলেন, দাবি না আদায় হওয়া পর্যন্ত অনশন চলবে। শুরুতেই শিক্ষক শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে 1 মিনিট নীরবতা পালন করা হয়। কক্সবাজার থেকে ছেড়ে আসার সময় চাকা খুলে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে। বিমানটিতে শিশুসহ মোট 71 জন যাত্রী ছিল। উড্ডয়নের 1 ঘন্টা পর ঢাকায় জরুরি অবতরণ করে বিমানটি। সব যাত্রী নিরাপদে নেমেছেন। বিমানটির কারিগরি ত্রুটির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কারো দল গোছানোর জন্য জনগণের ভোটাধিকার বিলম্বিত হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই বিএনপি দ্রুত নির্বাচন চায় বলে জানালেন দলের চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় এসব কথা বলেন তারা। জাতীয় নাগরিক পার্টির যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে দলটি। বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম, সদস্য সচিব হয়েছেন ডাক্তার জাহিদুল ইসলাম এবং মুখ্য সংগঠক হয়েছেন ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। ঈদুল আজহার প্রভাবে রাজধানীর বাজারে চড়ে গেছে মশলার ঝাঁজ। মাংস রান্নার প্রয়োজনীয় অনুষঙ্গ এলাচের দাম কেজিতে বেড়েছে 2000 টাকা, আর জিরার দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। তবে অন্য সব মশলার দাম স্থিতিশীল। এদিকে গরুর মাংস কেজিতে 50 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 800 টাকায়। ডিমের দাম 2 দফায় ডজনে 10 টাকা বেড়েছে। গাজায় চলমান বর্বরতায় একদিনে 143 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। 15ই মে নাকবা দিবস বা মহাবিপর্যয় দিবসে হামলার মাত্রা বাড়িয়ে সে দুঃসহ স্মৃতির পুনরাবৃত্তি করেছে ইসরায়েল। এদিকে ভারতের সঙ্গে যুদ্ধবিরতি 18 মে পর্যন্ত বাড়ানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।